আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তাই আমার জীবনের বাস্তব একটা গল্প শুনে দেন সবাই। তো সবাই শুনছে জীবনভর যে মা মরলে বাপ হয়, তাহলে তো আমার ক্ষেত্রে সেটাই হয়েছে। কিন্তু আমি কিন্তু আমার বাবা মারে খুব ভালোবাসতাম, খুব আদর যত্ন সোহাগ করতাম। কিন্তু আমার বিবাহের পরেও কিন্তু আমার বাবা মারে আমি টানছি গত 20 বছর 15 বছর পর্যন্ত, যে এমন কোনো মাস নেই আমার বাবা মায়ের আমি 5-7 হাজার করে টাকা না দিছি। তো এর মাঝে আমার মা একবার 6 বছর আগে স্ট্রোক করছে। তারপরে কিন্তু আমার ভাইরা আমার ভাই দুইটা ভাই আছিল আরও, কিন্তু তারা কিন্তু আমার বাবা মার সাথে কেউ সাথে যোগাযোগ করে নাই। তো আমি টাকা পয়সা দিয়ে আমাকে মহলার দোকানে বিকাশ করে পাঠাইতাম, আমি গরু মাংস এটা সেটা রান্না করে পাঠাইতাম। তো আমি বা কাঁচা বাজার করে মোরা আমি সব কিছু ইত্যাদি সব পাঠাইতাম আমার বাবা মার জন্যে। তো 6 বছরে কিন্তু আমার বাবা মার আমি ছাড়া কেউ ছিল না। কিন্তু যখন আমার আম্মা মারা গেল, যে আমার মা মারা গেল, তখন আমার আব্বা কি করলো, তো জানি না আমার আব্বা কি সেজন্য এরকম করছে, তোমরা অবশ্যই কমেন্টে বলে যাইবা। তো আমার আব্বা আমার কাছে রইলো, আমার মা যাওয়ার পরে বললো যে ঘর আছে, ঘর তোর, তুই বেচে নিয়ে যা। তো আমি বললাম না, আমার ঘর বেচা লাগবো না, থাকুক, আমার মা যা তোমার সে জায়গাটা তো মার নামে, তো এখানে আমিও জায়গা ভাগে পাবো। তো আমার কাকারা সবাই মিললে, আমার গ্রামবাসী সবাই মিললাম, আটবার মধ্যে মিললাম, আমার আব্বা আমার কাছেই তো জায়গা আমার ভাগ করে দিল। তো ভাগ করার পরে আমার আব্বা শুনছিল না, পরে শুনছিল 3-4 মাস পরে। শোনার পরে আমার আব্বা তো রোজারি দেও আমার মার কবর দেখার জন্য গেল, কোরবানি দেও গেল। তো আমার বইলা গেল আজকে বুধবার, আমি শনিবার চলে আসবো। তো এরকম করে বইলা আর আমার আব্বা আসলো না। একদিন বলে যে টাকা পাড়া, আমি ভাড়া লাগবে, আমি আসবো। তো আমি একটু বললাম কি, তোমার দুইটা পোলা রয়েছে, এক মামা দিছে তোমার টাকা, তারপর আমার এক ভাই দিছে 6,000, এক মামা দিছে 35,000 টাকা। তো ওই টাকা নিয়ে তুমি চলে আসো, সমস্যা কি? তো আমার আব্বাই ভাবলো মেয়ে তো জানি না গেছে আমার কাছে টাকা আছে, তার জন্য মেয়ে তো আমি গেলে এই টাকা নিয়ে দেবো। তো ওই টাকার ভয়তে আমার আব্বা কিন্তু আর আমার কাছে আসে নাই, বুঝছো গাইস? বাপ